কেউ কি জানে সে ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ১৯৭৮ সালে ইসলামী ও দেশীয় সংস্কৃতির সমন্বয়ে শিল্প সাহিত্য চর্চায় নতুন ভাবধারার সূচনা করে সাইমুম শিল্পী গোষ্ঠী। এ পর্যন্ত কয়েক হাজার শিল্পী, অভিনেতা, গীতিকার, সুরকার, নাট্যকার, কবি, সাহিত্যিক ও লেখক উপহার দেয় সংগঠনটি, যারা সারা দেশে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। বুধবার রাজধানীর ধানমন্ডিতে হোয়াইট হল রেস্টুরেন্টে তাদের সম্মানে সাইমুম আয়োজন করে ইফতার মাহফিল ও মিলন মেলার। অনুষ্ঠানে সাইমুমের কয়েকশো শিল্পী অংশ নেন। তারা বলছেন, শুরু থেকে এ পর্যন্ত নানা সংকটময় পরিস্থিতির সম্মুখীন হয়েছে সাইমুম, তারপরও থেমে থাকেনি সংগঠনটি। পশ্চিমা সংস্কৃতির ভিড়ে দেশীয় এবং ইসলামী সংস্কৃতির বিকাশে মরু ঝড়ের মতো ছুটে চলছেন সাইমুম কর্মীরা। পৈতৃক যে কালচার, সেই কালচারের প্রতিবাদে অথবা সেই কালচারকে অ্যাভয়েড করে আমাদের ইসলামী সংস্কৃতি এবং মুসলমানদের যে সংস্কৃতি তাকে প্রতিষ্ঠা করার জন্য স্বপ্নের মাধ্যমে যাত্রা শুরু করে। আর সেই যাত্রায় ১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। বিষয় যেটার মাধ্যমে আপনি আপনার মেসেজটা মানুষের কাছে পৌঁছাইতে পারবেন খুব সহজে। সাইমুম মানে মরুঝড়ের মতো, মরুঝড়ের গতিতে সাইমুম এগিয়ে যাচ্ছে এখন আলহামদুলিল্লাহ। সাইমুমের শুরু থেকে এখন পর্যন্ত সাইমুমের যতগুলো গান বের হয়েছে, একটা গানের সংকলন আছে, আপনারা একটা গান বের করেন যে এইটা দেশ বিরোধী বা রাষ্ট্রবিরোধী। আমার প্রত্যাশা বাংলাদেশের সুস্থ ধারার সংস্কৃতি, বিশেষ করে ইসলামী সংস্কৃতির যে ক্রমবর্ধমান অগ্রগতি, এটা দিনে দিনে আরও সমৃদ্ধি হবে। ইফতার মাহফিল থেকে সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক কবি মতিউর রহমান মল্লিক, সাবেক সভাপতি কবি আসাদ বিন হাফিজ সহ প্রয়াত সব শিল্পীকে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শত বাধা উপেক্ষা করে তাদের হাতে গড়া সংগঠনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন সাইমুম শিল্পীরা। আমি বেসিক্যালি ১৯৯০ সাল থেকে এই সাইমুম শিল্পী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত। ৯০ সাল থেকে আজকে পর্যন্ত সারা বাংলাদেশের সাইমুম শিল্পী গোষ্ঠী একটি নতুন ইসলামিক ধারা, ইসলামী সাংস্কৃতিক এবং ইসলামিক কালচার কবি মরহুম মতিউর রহমান মল্লিকের নেতৃত্বে সাইমুম এই দেশের মানুষের অন্তরে এবং হৃদয়ে ছড়িয়ে দিয়েছে। একটি সমাজকে সাংস্কৃতিকভাবে এগিয়ে নেওয়ার জন্য, পরিশীলিত সংস্কৃতি উপহার দেওয়ার জন্য যাবতীয় প্রয়াস সাইমুম শিল্পী গোষ্ঠী চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন যাবত। সারা বাংলাদেশে ৫ শতাধিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে। এটা ছাত্রদের মধ্যে রয়েছে, সিনিয়র সিটিজেনদের মধ্যে রয়েছে। তো এইভাবে আমরা সম্মিলিতভাবে এই সাংস্কৃতিক আন্দোলনে কাজ করছি। এখানে গান শেখানো হয়, এখানে আবৃত্তি, এখানে তেলাওয়াত শেখানো হয়, এখানে নাটক আছে, এখানে ক্যালিগ্রাফি আছে। প্রতিটি সেগমেন্টে কাজ করা হচ্ছে। জুলাই বিপ্লবের পরে, এই গণ অভ্যুত্থানের পরে এখন মানুষ একটু শ্বাস নিতে পারছে, মানুষ একটু স্বস্তিতে সকল কর্মকাণ্ড, সাংস্কৃতিক কর্মকাণ্ড উদযাপন করতে পারছে খোলামেলাভাবে এবং প্রশান্তির সাথে। এটা একটি আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত। আমাদের দেশীয় কালচার অনেক সুন্দর, অনেক সমৃদ্ধ, তো সেটা হারিয়ে যাচ্ছে, সেজন্য সাইমুমের এখানে আগমন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকী। বলেন, বাঙালি সংস্কৃতির অজুহাত দেখিয়ে গত ১৭ বছর ইসলামী সংস্কৃতিকে বিভাজন করা হয়েছিল, যার কারণেই ৫ আগস্ট হয়েছে। সব ধর্ম, সমাজ, বিশ্বাসকে ঘিরে গড়ে ওঠা সংস্কৃতি এদেশেরই অংশ। কারো ধর্মবিশ্বাস নিয়ে আর বিভাজন নয়। পরস্পর শ্রদ্ধাবোধের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি। যাহা কিছু ইসলামী, তাহা কিছু আমার সংস্কৃতি না। এটা খুবই বিপজ্জনক একটা কি বলে আদারাইজেশন ছিল, অপরায়ণ। এই অপরায়ণ আমরা যেন উল্টা দিকেও না করি। বাংলাদেশের সবকিছু আমাদের, ঈদ আমাদের, রোজা আমাদের, সেহরি আমাদের। আমরা মনে করি বিপ্লবের পরে আমাদের শিক্ষা হওয়া উচিত যে কোনো এক ধরন বা কোনো একটা দিকে হেলে যাওয়া সমাধান না। আমি নামাজ পড়বে, আমার এখানে নামাজ, রোজা, সেহরি সব কিছু আমার কালচারের পার্ট। আমার এখানে কেউ পহেলা বৈশাখে যাবে, সেটা কালচারের অংশ। সাইমুমের পরিচালক শিল্পী জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ নিয়ামুল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির চেয়ারম্যান এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন মুহাদ্দিস মুফতি কাজী ইব্রাহিম। তৌফিক মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।